তাহলে অবশেষে আমরা চলে আসলাম বালিহাটি জমিদার বাড়ি। আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে সকাল 7টার দিকে। 7টার থেকে আমাদের প্রায় এখন বাজে 9টা। তো আমরা টিকিট কাটা শেষ, গাড়ি এখানে আমরা আছে পার্কিং করছি। পার্কিং হচ্ছে আপনার 25 টাকা। তো আমরা এখন প্রবেশ করবো আর কি ভিতরে, ভিতরে দেখা হবে। তাহলে অবশেষে আমরা প্রবেশ করতেছি। আমাদের দাদার সামনে ঢুকছে, এদের টিকিট। তো আমরা প্রবেশ করলাম। ভিডিও করা বন্ধ। জমিদার বাড়ি ঢোকার পর এখানে নাকি ক্যামেরা নেওয়া নিষেধ। তারপর আমরা হাতে লইয়া এসেছি, চুপি চুপি করতেছি। এই যে দাদা আছে সামনে। আসলে এটা আমি মানতে পারলাম না বিষয়টা, যে মানে আমাদের দেশের আসলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে মানে অফিসিয়ালি যদি আপনি ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান সেখানে একটা নির্দিষ্ট চার্জ আছে। এই চার্জটা পরিশোধের পরেই আপনি করতে পারবেন, এটা ছাড়া বুঝতে পারছি। তাই যাই হোক, ওটা মোবাইল দিয়ে নাকি করা দেবো, তারপরেও আমরা একটু ভিডিও করতেছি। তো ভিতরের অনেক পুরনো মনে হয় যে বিল্ডিংগুলো। আজকে মানে ফার্স্ট টাইম আমি কোনো জমিদার বাড়িতে আইছি। আস্তে আস্তে তো বেশ ভিতরে অনেক সুন্দর, বাট বিল্ডিংগুলো অনেক পুরনো। তো কারো যদি প্রাকৃতিক কোনো চাপ আসে জমিদার বাড়ির ভিতরে ঢোকার পর, কোনো সমস্যা নাই। এখানে আসলে ওয়াশরুমের শৌচাগার আছে, কোনো প্রবলেম নাই, মহিলা এবং পুরুষের দুইটাই। আর টয়লেট মানে অনেক সুন্দর, দেখলাম যে অনেক পরিষ্কার সুন্দর আছে, কোনো প্রবলেম নাই। আপনারা ভিতরে আসি সব কিছু করতে পারবেন। জমিদার বাড়ির ভিতরে এখানে একটা পুকুর আছে, পুকুরে আবার ঘাট আছে 3টা, অনেক সুন্দর জায়গা। এখানে বসার কিছু জায়গা আছে। তো এখানে আসার পর একটু রিল্যাক্স মুড হওয়ার জন্য খুব বেটার জায়গা। পরিবেশটা অনেক সুন্দর, চতুর্পাশে মনোরম পরিবেশ। আসতে পারেন যদি কেউ আসতে চান বালিহাটি জমিদার বাড়ি। এটা আসলে দেখার মতো জায়গা, অনেক পুরনো জায়গা, অনেক সুন্দর আছে। আসলে জমিদার বাড়ি যে সুড়ঙ্গ এত কিসের আমি এই তো বুঝি না। এত সুড়ঙ্গ থাকার কারণটা কি? এইখানে পুকুর, এখানে সুড়ঙ্গ, এখানে পুকুর, এখানে সুড়ঙ্গ। ব্যাপারটা আসলে আমার মাথায় ঢুকতেছে না, বুঝলেন? এইখানে আবার আর একটা সুড়ঙ্গ আছে, এই যে দেখতে পাচ্ছেন। এত সুড়ঙ্গ কিসের? এ তো আমার মাথায় কুলাইতেছে না। পুকুরের চতুর্পাশে যে ফুলের গাছ লাগাইছে অনেক সুন্দর লাগতেছে, মানে সেই একটা ফিল আছে। সবচেয়ে বড় ফুল আছে সূর্যমুখী ফুল। হ্যাঁ, জমিদার বাড়িতে জমিদার রেখে গেছে দেওয়াল, আর আমাদের পোলাপানরা সবাই রেখে গেছে স্মৃতি। কি পরিমাণ একটা ভালোবাসার স্মৃতি, মানে কি প্লাস মাইনাস একদম উলটপালট করে ফেলছে একদম। এখানে কিন্তু প্রতিটা দেওয়ালে লেখা, তারপরও ওরা কি পরিমাণে লিখছে, মানে আজব কাহিনী। ভালোবাসা আসলে উতলে পড়লে যা হয় আর কি। এটা হচ্ছে জমিদারের শৌচাগার। আর শৌচাগারের আমাদের পেঁপের গাছটা দেখতেছেন, ওই যে মল হয়েছে, মল থেকে হয়েছে পেঁপে হয়েছে। আর এটা হচ্ছে গণশৌচাগার। এখানে হচ্ছে সবাই জমিদারের বাসায় যারা ছিল তারা এখানেই শৌচকার্য করতো আর কি, প্রাকৃতিক কার্য। প্রকৃতির ডাকে সাড়া দিতে। এই যে দেখতে পাচ্ছেন,
ভেতরে আসলে এই জায়গাটা দেখেন যে এই যে আসলে এখানে আগেরকার যা অবস্থা ছিল নিচটা এই যে একদম একদম। ওপেন। ওই যে open, একদম বাইরে চলে যেত একদম ডাইরেক্ট। প্রকৃতির সাথে প্রকৃতির আসলে প্রকৃতির একটা ব্যাপার স্যাপার আছে। এই ছিল গণ শৌচাগার। এটা হচ্ছে ভিতর পাশের অংশ। ভিতরে ভল্ট আছে ভিতরে বুঝছেন, জমিদারদের যে সেই সোনাদানের রাখার যে ভল্ট থাকে না, এটা একটা অন্দরমহল। ওর বাড়া বয়স তো আমার কাছেই নেই। এখানে কয়টা বিল্ডিং নিয়ে জানো? ছয়টা না? এই পিডিএফটা রাখবো পড়ে নিব। এনে এখানে এই ভবনটি নির্মাণ করে। এরকম 8টি ভবন আছে যে ভবনে তার একটু দরকার আছে। এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর। একটা এস্টেট জায়গা, চতুর্পাশে ফুল, দুপাশে বিল্ডিং। সেইটা অনেক সুন্দর। না, উনি অফিসার না, উনি হচ্ছে দর্শনার্থী। উনি চতুর্পাশে দেখতেছে, পরিদর্শনে আসছে। আমাদের এই হলো পরিস্থিতি। এটা হচ্ছে প্রথম যে শুরুতেই যে প্রসাদগুলো আছে, এগুলো খুব নান্দনিক।